আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সুমাই স্টোরি চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল সেমাইয়ের বরফি। এটাকে আপনারা সেমাইয়ের সন্দেশও বলতে পারেন। আসছে ঈদে যদি নতুন কিছু ট্রাই করতে চান তাহলে এটা হবে সবচেয়ে মজার একটা রেসিপি। সেমাই বরফি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এরপর দিয়ে দিলাম লাচ্চা সেমাই। এখানে আমি 1 প্যাকেটের অর্ধেক লাচ্চা সেমাই নিয়েছি। এখন লাচ্চা সেমাইটা ঘি দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। এরপর একটা এলাচ দিয়েছি স্বাদ মতো চিনি। এরপর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। এখন লাচ্চা সেমাইয়ের সাথে চিনি এবং গুঁড়া দুধটাকে 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ গরুর দুধ। এখন দুধের সাথে লাচ্চা সেমাইটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব, রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ফুড কালার। ফুড কালারটা দিলে সেমাইয়ের বরফিটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ফুড কালারটা দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে সেমাইয়ের সাথে ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি একটা নিয়েছি টিফিন বাটি। আপনারা যে কোনো বাটিতে এই সেমাইটাকে সেট করতে পারেন। পুরো সেমাইটা ঢেলে দিয়ে এখন আমি এইভাবে চেপে চেপে সমান করে ছড়িয়ে দিব। সেমাইটাকে ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিব। এরপর চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিব 1 কাপ গরুর দুধ। এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এরপর এখানে আমি নিয়েছি 2 চামচ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিব আরও একটা এলাচ ফ্লেভারের জন্য। এখন নেড়ে চেড়ে জাল করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব কোরানো নারকেল। কোরানো নারকেল দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এখন অনবরত নেড়েচেড়ে এটাকে আমি একটা ক্রিম তৈরি করে নিব। এরকম ঘনত্বের একটা ক্রিম তৈরি করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। এরপর আগে থেকে বাটিতে সেট করে রাখা সেমাইয়ের উপরে পুরো ক্রিমটাই আমি দিয়ে দিব। ক্রিমটা কিন্তু চুলা থেকে নামানোর পর আরো অনেকটাই ঘন হয়ে গেছে। এখন পুরো ক্রিমটাই সেমাইয়ের উপরে এইভাবে সমান করে ছড়িয়ে দিব। ক্রিমটা দিয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব। এখানে আমি কাঠবাদাম নিয়েছি। আপনারা যে কোনো বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। বাদামটা দিলে আরো দেখতেই বেশি সুন্দর লাগে। চাইলে নাও দিতে পারেন। বাদামটা দিয়ে দেওয়ার পর এখন আবারও একটু এভাবে চেপে চেপে লাগিয়ে দিব। এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার পর 1 ঘন্টা ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। সেমাইটা নর্মাল ফ্রিজে রাখার পর পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি এই সেমাইটাকে ছুরি দিয়ে বরফির শেপ দিয়ে কেটে নিব। আসছে ঈদে নতুন কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই এই সেমাইয়ের মালাই বরফিটা তৈরি করে দেখবেন। তৈরি করার পর বুঝতে পারবেন যে সেমাইয়ের মালাই বরফিটা কতটা বেশি মজার খেতে। তৈরি করতে কিন্তু কোনো রকমের ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সেমাইয়ের মালাই বরফিটাকে আমি কেটে নিয়েছি। এখন উপর দিয়ে প্রত্যেকটার উপরে আমি একটা করে কিশমিশ দিয়ে দিব। এই সেমাইয়ের মালাই বরফিটায় ক্রিমটার কারণে যে খেতে এত বেশি মজা লাগে, মনে হয় মুখে দিলেই একদম তুলার মতো মিলিয়ে যায়। আসছে ঈদে পরিবারের সবাইকে এই ডেজার্টটি তৈরি করে খাওয়াবেন। আর আমার আজকের সেমাই মালাই বরফির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।